বাচ্চাটা 23 দিন বয়স। হ্যাঁ, মানে আমি বোঝাতে মানে সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন এর কি লোমের কোট আসছে। নখগুলো আমাদের হাতে পড়ে, মানে হাতে লাগছে, নখগুলো বেশ ধার হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা নখ কেটে দিই। তো এই চিনিকে আমরা রেখেছি। চিনি এখন 23 দিন বয়স। চিনির বয়স আমাদের 23 দিন। চিনি আমাদের বাড়িতে এখন থাকবে। এখন এতগুলো বাচ্চা দেখেছেন, এবারে যা বাড়াচ্ছি ম্যাক্সিমামটা তো হোয়াইটের উপরেই বাড়াবো। ঠিক আছে, এই দেখুন, এই হচ্ছে সাইজ আমাদের চিনি। এই বাচ্চাগুলোকে এইভাবে হাতে করে রেডি করি আমরা। হাই বন্ধুরা, পমস্কেয়ার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, একটা নতুন টিপস। যে যারা বাড়িতে বাচ্চা রেখেছে, বাচ্চা হয়েছে, তাদের প্রত্যেককেই বলেছি যে খুব এদের হাইজিন মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এদের এই বাচ্চাগুলোর বয়স আজকে প্রায় 35 দিন, কার 37 দিন, কার 40 দিন, কিছু বাচ্চা আছে 25 দিন। এরা বোধহয় সবে চোখ ফুটেছে, 12-15 দিনের বাচ্চা, খুব ছোট ছোট। তো যেহেতু এখন এদেরকে স্নান করাতে পারবো না, তো সেক্ষেত্রে আমি কি করি, গায়ে ছোট ছোট দেখছি টিক্স আসার সম্ভাবনা থেকে যায়। তো সেই জন্য খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এদের রাখতে হবে। এদের পায়ে যা ধারালো নখ হয়েছে, এই ছোট থেকেই এদেরকে এতটাই আমি যত্নে রাখি। এই হাতে ছোট ছোট নখ হয়েছে, এই নখগুলো এতটাই ধার, যদি আমাদেরও খোঁচা লাগে তো আমাদেরই সেখানে ব্যথা লাগছে। তো সেই জন্য কি করেছি, প্রত্যেকটা বাচ্চাকে আজকে যেগুলোর নখ খুব বড় বড়, প্রত্যেকটা বাচ্চাকে নখগুলোকে কেটে দেবো। গায়ে একটু ভালো করে পারফিউম, মানে যে পাউডারটা দিই, ওটা টিক্সের পাউডার, এখন তো ওদের স্নান করানো যাবে না। তো এই ভালো করে লোমটা ব্রাশ করি, কেন লোম যত নোংরা থাকবে তত কিন্তু এদের গায়ে টিক্স হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন, এখনই এদের 37-38 দিন বয়স, এদের কি লোমের কোট, এখনো এদের কিচ্ছু লোম আসেনি। যত দেরি হবে তত লোম, যত বয়স বাড়বে আস্তে আস্তে করে লোমের কোট তত বাড়বে। দেখুন এই বাচ্চাগুলোর লোমের কোট কি, ঠিক আছে। আচ্ছা, পিছনটা এদের যেহেতু হ্যান্ডফিট শুরু করা হয়েছে, তো হ্যান্ডফিট যখন শুরু করেছে, মায়ের দুধ ছাড়াও তো এক্সট্রা খাবার খাচ্ছে, তো কিন্তু প্রচন্ড এরা পটি করছে। পটি মানে বাইরের খাবার খেলে যে পটিটা একটু বেশি বেশি করে, তো ওই জন্য কি করি, পাছুতে যেন কোনো রকম নোংরা না লাগে, তো সেই জন্য পাছুটাকেও পরিষ্কার করে দিই। নাহলে কি হবে, এত লোম, এই যে পরিষ্কার করে দিয়েছি, এতটাই লোম, নাহলে কি হবে, সব জায়গায় পটি লাগিয়ে পুরো ভর্তি করে দেবে। আর ভর্তি করলে তখন লোম কাটা বা লোম ধুতে গেলে তখন কিন্তু এদের ঠান্ডা লেগে যেতে পারে, হ্যাঁ, বিভিন্ন রকম গায়ে র্যাশ হতে পারে যদি এখন এই সময় থেকে গায়ে জল লাগাই। তো প্রত্যেকটা বাচ্চাকে আমরা নখ কাটি, নখ কেটে পিছনটা ক্লিন করে দিই, যাতে পটি করলে নোংরা না লাগে। দাঁড়ার একটুখানি দেখুন, এই 40, যারা বলে যে 40 দিনের বাচ্চা, 45 দিনের বাচ্চা, আমি তাদের বলি দেখুন, এর সবাই 35-37 দিন বয়স হয়েছে, সাইজ দেখুন কত ছোট। এটা কিন্তু একটা কালচারের বাচ্চা, ঠিক আছে। দেখুন সাইজ কত ছোট হয়েছে। আর যারা বলে যে গোল্ডেন হবে কিনা, তাদের বলি এই কালার পুরো উঠে, ভেতরের কালার দেখলে বুঝতে পারবেন, পুরো কালার উঠে ডিপ গোল্ডেন কালার চলে আসবে, পুরো একদম টকটকে, যে আমার কাছে গোল্ডেন কালার দেখেছেন সেই পুরো কালারটা চলে আসবে। তো একে মোটামুটি এখন ব্রাশ করে দিয়েছি। খুব ব্রাশ করলে এখন লাগবে এদের, তো আলতু আলতু করে যতটা ব্রাশ করার করে দিয়েছি, যাতে ভেতর অব্দি ওদের লোমের পাউডারগুলো যায়। এখন তো অন্য কোনো ওষুধ কিছু ইউজ করতে পারবো না, তো সেই জন্য পাউডারটা অল্প অল্প করে লাগিয়ে দিই, যেন গায়ে কোনো রকম টিক্স না আসে। কেন যারা, আমি বহুজন আমাকে বলেছে, দাদা অন্য জায়গা থেকে বাচ্চা নিয়েছি, গায়ে ভর্তি টিক্স, পুরো গায়ে ভর্তি টিক্স। তো সে টিক্স থেকে যখন জ্বর আসবে, বিভিন্ন যখন প্রবলেম শুরু হবে, তখন কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু ওরা এই বডিতে নিতে পারবে না, কোনো রকম হাই ডোজের ওষুধ বা কিছু এরা নিতে পারবে না। তো সেই জন্য বলি, একদম ছোট থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে, তাহলে বড় হয়ে কোনো রকম বড় কিছু সমস্যা এদের তৈরি হবে না। আমি ওই জন্যই বাচ্চাকে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যাতে কোনো রকম কেউ কমপ্লেন না করে, দাদা বাচ্চার গায়ে টিক্স, আমাকে এই সমস্যার জন্য কোনোদিন ভুগতে হয় না। আর আমাকে দেখেইছেন, আমরা ছোটবেলাটা রয়্যাল ক্যানিন দিয়ে হ্যান্ডফিট করি, রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার দিয়ে। এখন গরমকাল বলে রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার দিচ্ছি, নাহলে রয়্যাল ক্যানিন দুধই দিই। রয়্যাল ক্যানিন দুধ দিয়ে দেখুন বাচ্চাটা কত ফ্লপি হয়ে গেল, কত লোমগুলো কত সফট হয়ে গেল। যদি কোনো কারণে ভেতরে টিক্স আসতে চায়, এই পাউডারটা ইউজ করলে, আমি বিগ বস পাউডারও ইউজ করি আর এটাও ইউজ করি। এখন দেখছি বিগ বসটা শেষ হয়ে গেছে, তো আপাতত এটা ইউজ করছি। তো যখনই বাচ্চা যখন যায় আমার বাড়ি থেকে, আমরা কাজে এতটাই ব্যস্ত থাকি, আমাকে কেউ ফোন করে বলে না, দাদা বাচ্চাটা খাচ্ছে না
দাদা বাচ্চাটার ওই সমস্যা, দাদা বাচ্চাটার সেই সমস্যা। ওই জন্যই ছোট থেকে ভিতটা যেন এদের তৈরি থাকে, তো সেই জন্য ইউজ করি। হ্যাঁ, আগে 6 মাস অব্দি রয়্যাল ক্যানিন ইউজ করতাম যে বাচ্চাগুলোকে আমি রাখি, এখন সেগুলো ইউজ করি না। রয়্যাল ক্যানিনের এতটাই দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে এখন মোটামুটি যে বাচ্চাগুলো আমি রাখি 60-65 দিন 70 দিনের পর থেকে আমি কিন্তু ক্যানাইন কিকের স্টার্টারটা ইউজ করি। আর ওটা আমি ইউজ করেছি, ভালো রেজাল্ট পেয়েছি, তো সেই জন্য আমি ওটা ইউজ করি। এবার যার যেরকম, কেউ যদি মনে করে আমি রয়্যাল ক্যানিন ইউজ করতে পারবো, তাহলে সে নিশ্চয়ই রয়্যাল ক্যানিন ইউজ করতে পারি। কিন্তু রয়্যাল ক্যানিনটা এখন 1000 টাকা কিলো হয়ে গেছে, এতটাই দাম বেড়ে যাচ্ছে দিনের দিন, যেহেতু আমি এতগুলো বাচ্চাকে রেডি করি, রয়্যাল ক্যানিনটা খুব কস্টলি হয়ে যায়। তো সেই জন্য শুধু বাচ্চাবেলা থেকে আপ টু 50 দিন 60 দিন যতদিন বাচ্চা থাকে ততদিনই শুধু রয়্যাল ক্যানিন দিই, আর রয়্যাল ক্যানিন দেওয়া বন্ধ করি ততদিন। আর তারপরে আর বাচ্চা থাকেও না, বাচ্চা সব সেল হয়ে যায়। তখন আর যে নিয়ে যায় তাকে বলে দিই, অন্তত যখন নিয়ে যাচ্ছ তাকে অন্তত 1টা মাস যে রয়্যাল ক্যানিন খেয়ে অভ্যস্ত আছে সেইটা দিয়ে কন্টিনিউ করতে। সেটা কন্টিনিউ হয়ে গেলে তারপর আস্তে আস্তে করে আপনারা ঘরের খাবারে কনভার্ট করতে পারেন, কোনো সমস্যা হবে না। এই পাঁচুর লোমগুলো না কাটলে, এই পাঁচুর লোমগুলো না কাটলে পুরো পায়খানা করে পুরো শক্ত হয়ে যায়, মেখে যায়। এইগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে পরে খাটনি কম হয়, বাচ্চাটাও সেফ থাকলো। দেখুন এবার পটি করলে পটিটা লোমে আটকাবে না, পটিটা নিচে চলে আসবে। তো প্রত্যেককেই যারা বাচ্চা রাখে বাড়িতে তাদেরকে বলি, শুধু বাচ্চা নিয়ে গেলেই হলো না, নিয়ে যাওয়ার পর তাকে আলাদাভাবে কেয়ার করতে হবে। এই যে এতগুলো বাচ্চাকে আমরা করছি, প্রত্যেকটা বাচ্চা, শুধু এখানে বলে না, ওপরের গুলোকেও তাই করি। যখন যা প্রয়োজন হয়, চান করানো থেকে শুরু করে নখ কাটা, চান করানো, পাউডার দিয়ে তাকে রেডি করে রাখা। তো সেই জন্য অনেকে জিজ্ঞাসা করে, দাদা আপনি একই ইউজ করেন যে আপনার বাড়িতে টিক্স থাকে না? সেটা তো একটা বড় ব্যাপার এগুলো করি বলে। আর দ্বিতীয়ত, আমার বাড়িতে যারা এসছে তাদের প্রত্যেকেই জানে আমি এদেরকে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি। তো সারাদিনে 5 থেকে 7 বার পুরো ক্যানেলটা ধোয়া হয়। দোতলায় যে কুকুর থাকে, বাচ্চা থাকে, সেগুলো ধোয়া হয়। আর উপরে যে 3 তলায় মায়েরা থাকে, অ্যাডাল্ট যারা বড় তারা থাকে, তাদেরকেও সেইভাবে করা হয়। আচ্ছা, কামড়াচ্ছিস, লাগছে। হ্যাঁ, প্রত্যেকটা দেখো, যখন মানে করেছি এদেরকে, এরা অবলা প্রাণী করেছি যেরকম, মানে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু কেয়ার করার দায়িত্ব কিন্তু আমাদের। প্রত্যেকটা বাচ্চা যদি কেয়ার হয় তাহলে কোনো রকম প্রবলেম হবে না। দেখো, এবার দেখাও একটুখানি, দেখুন এই বাচ্চাটার পটি, লোমটা কাটিনি বলে পটিটা করেছে, পেছনে আটকে আছে, পুরো লোমটা ভিজে গেছে। এই লোমটা এখন থেকে যদি না ক্লিয়ার করি, পুরো পেছনটা ভিজে গেছে, পটি করেছে পুরো পেছনটা ভিজে গেছে, পুরো এইটা পুরো যদি না এখন করি, এটা পুরো পাছুটা পুরো লাল হয়ে যাবে, পুরো লাল হয়ে পুরো পরে এখান থেকে ইনফেকশন শুরু হয়ে যাবে। তো এই যেহেতু এরা খুব ছোট ব্রিড, এই ছোট ছোট জিনিসগুলোকে ভীষণভাবে কেয়ার করতে হবে, ভীষণভাবে। অনেকে ভাবে লোম কাটলে খারাপ লাগবে, খারাপ তাতে লাগুক, কিন্তু বাচ্চাটার হেলথ ভালো থাকবে। এই যে কেটে দিলাম, এবারে লোমটা, এবারে যদি পটি করে, পটিটা লোমে আটকাবে না, পটিটা একদম ডাইরেক্ট নিচে চলে আসবে। দেখুন নখগুলো কি বড় বড় হয়েছে, দেখাও দেখি নখগুলো। এই নখগুলো এই বড় বড় নখ হয়েছে, যা ধার নখগুলো, এই নখগুলো যা ধার, এরম পুরো বেঁকে গেছে, পুরো হুকের মতন পুরো বেঁকে গেছে। যেখানে আটকাবে, কারোর সঙ্গে খেলতে খেলতে, নিজেদের মধ্যে খেলতে খেলতেও যদি নখ কোনো কারণে লাগে, তো সেই জায়গাটা পুরো ড্যামেজ হয়ে যাবে। যদি কোনো কারণে চোখে লেগে যায়, চোখটা পুরো ড্যামেজ হয়ে যাবে। তো এই ছোট ছোট জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর অনেকেই ফোন করছে যে গরমে দাদা বাচ্চাকে কিভাবে খেয়াল রাখবো, কিভাবে ডায়েট মেনটেন করব। আমি একটাই কথা বলি, আমি যে আমার ভিডিওগুলোকে ফলো করো, আমি যেভাবে করি আমি আপনাদের সেভাবেই বলি। যেভাবে বাচ্চাগুলোর হেলথ মেনটেন করি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, কোনোটা আলাদাভাবে কিছু শেয়ার করি যে এরকম কোনো ব্যাপার নয়। পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে আপনারাও যেন এইভাবে যে কোনো ব্রিড বাচ্চাকে এইভাবে রাখা হয়। কেন অনেকে দেখেছি দাদা শুধু খোঁজই নেয়, মানে খোঁজ নেয় মানে বলতে, দাদা এইটা হলো, এটা কি লাগাবো, যখন একটা ওষুধ বলি তখন যখন তার দাম হয়ে যায় 400-500 টাকা, আচ্ছা সরি, তখন যখন দাম হয়ে যায় একটা 400-500 টাকা, তখন কিন্তু সে আর ওষুধটা ইউজ করে না তার উপর। তো প্রত্যেককেই বলছি যেন প্রপার, যখন বাচ্চা নিয়ে গেছো বাড়িতে, কোনো রকম যেন কেউ
কোনো কিছু ওষুধপত্র এদের মেনটেনেন্সের জায়গায় যেন কোনো কেউ স্কিপ না করে চলে যায়, প্রত্যেকটা জিনিস কিন্তু এদেরকে দিতে হবে। আচ্ছা, পাঁচুর লোমটা কাটা হয়ে গেছে, একটু ব্রাশ করে দিই। ব্রাশ করলে এদের বডি সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন, বডি মাসাজ হবে, বডি সার্কুলেশন ভালো হবে, তাতে লোমের যখন লোমটা আসবে লোমটা আরো ফ্লাপি হবে। তো ওই জন্যই বাচ্চাকে রেগুলার, এই পমের বাচ্চাকে, কালচারের বাচ্চাকে রেগুলার যদি ব্রাশ করা হয় তাহলে এদের লোমের কোট মেনটেনেন্স, এদের সব দিক থেকে হেলথ খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা যাবে। আর আরেকটা জিনিস বোঝাই, দেখো এই কুকুরের কান, এই বাচ্চার কান কেন এখনো ঝুলে আছে? কুকুরের কান সবসময় দাঁড়ানো হবে, এই জন্য দাঁড়ানো থাকে। কুকুরের কান যদি নামা থাকে, দেখুন কুকুরের কান এর দাঁড়ানো আছে, এর বসা আছে, কেন আছে সেটা আগে জানতে হবে। কুকুরের কান যদি ঝোলা থাকে তাহলে বুঝবেন এর কিন্তু প্রপার ডিওয়ার্মিং হয়নি। আচ্ছা, এর সবে একটা ডিওয়ার্মিং হয়েছে, এর আজকে বয়স 32 দিন, 35 দিনে আরেকটা ডিওয়ার্মিং হবে। আরেকদিকে দেখাই, দেখুন এর বয়স 37-38 দিন বয়স হয়েছে, দেখুন এর কানটা দাঁড়িয়েছে। আরো যখন ডিওয়ার্মিং হবে কান তত দাঁড়াবে। ডিওয়ার্মিং যদি না হয় কান কিন্তু দাঁড়াবে না। এর একটা ডিওয়ার্মিং হয়েছে, আবার যখন 35-37 দিন একটা ডিওয়ার্মিং হবে তখন কিন্তু অটোমেটিকলি কান এরকম পুরো দাঁড়িয়ে যাবে। যখন যেখান থেকেই বাচ্চা নেবে কুকুরের কান যেন দাঁড়ানো থাকে, ছোট ব্রিডের ক্ষেত্রে। বড় ব্রিড আমার ঠিক আইডিয়া নেই, যদি বড় ব্রিড সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না। ছোট ব্রিড যখনই নেবে তখনই যেন এদের কান আপ টু ডেট, কানটা যেন দাঁড়ানো থাকে। মাড়িগুলোকে ফলো করে দেখে নেবেন মাড়ি এদের লাল আছে কিনা, প্রত্যেক জিনিসগুলো দেখুন। এখনো দাঁত এদের ভালোভাবে হয়নি, প্রত্যেকটা জিনিস এখনো দাঁত সবে শুরু হয়েছে বেরোনো, দাঁতও এখন ভালো করে আসেনি। প্রত্যেকটা জিনিস কিন্তু মেনটেন করতে হবে। আর দেখুন এই বাচ্চাটার আজকে 38-40 দিন বয়স, আমি কিন্তু এই বাচ্চা এখন কাউকে দেবো না, এই বাচ্চা এখনো কাউকে আমি দেবো না। এই বাচ্চা বুক হয়ে গেছে, এই বাচ্চা মোটামুটি ভালো করে যখন খেতে শিখবে, যখন বুঝবো যে এ কারোর বাড়িতে গিয়ে কোনো রকম প্রবলেম করবে না, তখনই কিন্তু এই বাচ্চা আমি তাকে দেবো, তার আগে বাচ্চা আমি দেবো না। তো যারা পমেরিয়ান নাও তাড়াহুড়ো করবে না, এখনই চাই, তাহলে কিন্তু নিজের যেচে ঠকবে নিজে। তো বলছি তাড়াহুড়ো করার কিছু নেই, যেখান থেকেই বাচ্চা নেবে বলবে বাচ্চা খাচ্ছে, মায়ের দুধ খাচ্ছে সেরকম ভিডিও। আর এখন বাজারে কিন্তু অনেক রকম লোক এসেছে যে পমেরিয়ান বলে, টয় পম বলে কালচারের বাচ্চা দেয়, ঠিক আছে। আর আমি বলবো আমার কাছে যখন যারা নিয়েছে কালচারকে কালচার বলেই দিয়েছি, পমকে পম বলেই দিয়েছি। এগুলো যেমন বলছি প্রত্যেকটাই পমের কালচারের বাচ্চা, পমের বাচ্চা। শুধু এই সাদাটা, এই ব্ল্যাক ট্যানটা দেখুন, এদের মুখ, নাকের মুখে স্টপ দেখলে বুঝতে পারবেন এ এখনো কিচ্ছু হয়নি। এই যখন 60 দিন বয়স হবে একে ভালো করে দেখে রাখো, এই যখন 60 দিন বয়স হবে একে দেখাবো। তো 3টে মাত্র পমের বাচ্চা আছে, বাদ বাকি সবই কালচারের বাচ্চা। তো এইগুলোর সাইজ এইরকমই সাইজ হবে, আর এত লোমের কোট হবে যে লোম মেনটেন করা মুশকিল হয়ে যাবে। মানে আমরাই মানে হিমশিম খেয়ে যাই, এত লোম হয় এই বাচ্চাগুলোর। তো লোম মেনটেন করা ভীষণ চাপ হয়ে যাবে। প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি খেতে দেওয়া হয়, প্রত্যেকটা বাচ্চাকে আলাদাভাবে কেয়ার করা হয়। বলছি যারাই পমেরিয়ান নেবে এরা কিন্তু খুব নরম একটা ব্রিড, এরা কিন্তু এদের ইমিউনিটি পাওয়ার কিন্তু ভীষণই কম, ভীষণ ইমিউনিটি পাওয়ার কম। যারা ভাবে নিয়ে যাবো কিছু হবে না, তাদের ক্ষেত্রে বলছি কিছু না হোক, খুবই ভালো। যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তত রোগভোগ কম হবে, যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। একটা টিক্স একটা এমন জিনিস, আমার বাড়িতে এই যে বাচ্চাগুলোকে চান করানো যাবে না, এই যে বাচ্চাগুলোর এখন টিক্স হচ্ছে, এই টিক্স কিন্তু খুব সাংঘাতিক। একবার যদি টিক্স ধরে যায় তাহলে কিন্তু টিক্স মানে এই বাচ্চাগুলোকে সেভাবে কোনো ওষুধও দেওয়া যাবে না। আচ্ছা, একে তোমরা দেখো যে এটা কিন্তু মিল্কি হোয়াইট, এটা পমের বাচ্চা, এটা কিন্তু এখনো কিচ্ছু রেডি হয়নি। একে আমরা বাড়িতে রাখছি, এটা 2 বোন হয়েছিল, একজন মারা গেছে, না তো ভেবেছিলাম দুটোকেই রেখে দেবো, তো এইটাকে রাখছি। এটা হচ্ছে মিল্কি হোয়াইট। আচ্ছা আচ্ছা, চুপ চুপ চুপ, আচ্ছা 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 আচ্ছা, ধরিনি এখনো কিচ্ছু। দেখুন পটি করে যে গায়ে এই যে ময়লাগুলো মানে পটিগুলো লেগেছে, পটি করে কিন্তু ওরা মেখেছে, ঠিক আছে। এই যে নোংরাগুলো লেগেছে, এই নোংরাগুলো কিন্তু যখন পুরো জড়িয়ে যাবে তখন কিন্তু লোমটা কাটতে হবে। লোমটা কাটলে কিন্তু শোটা পুরো নষ্ট হয়ে যাবে।
বাচ্চাটা 23 দিন বয়স। হ্যাঁ, মানে আমি বোঝাতে মানে সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না এর কি লোমের কোট আসছে। 23 দিন বাচ্চার বয়স, আর দেখুন নখগুলো এতটাই ধার, আমি দেখাচ্ছি। নখগুলো এখান থেকে টানলে, এই একটু শক্ত কর হাতটাকে, নখগুলো এখান থেকে টানলে, কি নখগুলো কোথায় গেল তোর? অন্য সময় তো নখগুলো দিয়ে খোঁচা মারিস, নখগুলো দিয়ে এখান দিয়ে টানলেই আমাদের লাগছে, এত নখগুলো ধার হয়েছে। তো প্রত্যেকটা বাচ্চাকে ছোট ছোট, কেন এই ভুলটা আমি আগে করেছিলাম, আমার কিন্তু একটা কুকুরের বাচ্চার চোখে কিন্তু খেলতে খেলতে চোখ লেগে মানে নখ লেগে গেছিল। তো যখনই নখ লেগেছে তখনই কিন্তু চোখটা থেকে অনেক দিন ধরে জল পড়েছে, সেই চোখটাকে ঠিক করতে আমার অনেক সময় লেগেছে, সেই বাচ্চাটা খুব কষ্ট পেয়েছে। তো সেই থেকে আমার শিক্ষা হয়ে গেছে, যখনই মোটামুটি নখগুলো আমাদের হাতে পড়ে, মানে হাতে লাগছে, নখগুলো বেশ ধার হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা নখ কেটে দিই। তো এই চিনিকে আমরা রেখেছি, চিনি এখন 23 দিন বয়স, চিনির বয়স আমাদের 23 দিন, চিনি আমাদের বাড়িতে এখন থাকবে। এখন এতগুলো বাচ্চা দেখেছেন, এবারে যা বাড়াচ্ছি ম্যাক্সিমামটা সব হোয়াইটের ওপরই বাড়াবো, ম্যাক্সিমামটা হোয়াইটের ওপর বাড়াবো। ঠিক আছে, দেখুন এই লোমটা যদি ছোট থেকেই এদেরকে ব্রাশ করি, পুরো গোল হয়ে ফ্লাফি হবে, আর বডি সার্কুলেশন, ব্লাড সার্কুলেশনটা বডির খুব ভালোভাবে থাকবে। নাই তো এই ছোট থেকে পুরো গায়ে নালে টিক্স ভরে, আমি বহু লোকের বাড়িতে দেখেছি দাদা গায়ে ভর্তি টিক্স, টিক্স থাকলে কিন্তু এদের গায়ের সব রক্ত খেয়ে নেয়, বাচ্চাগুলো বাড়তে পারবে না। ঠিক আছে, এই দেখুন এই হচ্ছে সাইজ আমাদের চিনি। এই বাচ্চাগুলোকে এইভাবে হাতে করে রেডি করি আমরা। পরিষ্কার হয়ে গেলে এবার পাঁচুতে পটি করলে পটি সব নিচে চলে যাবে, লোমে আর এ হবে না। না আচ্ছা, চুপ চুপ, দাঁড়াও দাঁড়াও, নখগুলো কেটে দিই। যারা বলে যে 35 দিনে 37 দিনের বাচ্চা, তাদের বলছি মিথ্যে কথা। যদি ভালো ভালো কালচার পম বা টয় পম যখনই হবে, 40-50 দিনের আগে বাচ্চা খুলবে না। দেখুন এই 40 দিনের বাচ্চা কেউ খেতে পারে না, এরা সবাইকে খাইয়ে দিতে হয়। যারা এদের বুক করেছে তারা ভাবছে যে 40 দিনে তো বাচ্চা অন্য কেউ দিয়ে দেয়। আমি বলছি কেউ যদি নিয়ে যায় তারা কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়বে। আর বারবারই বলছি, এই যে কালো সেট দেখতে পাচ্ছেন, এই কালো সেট একটাও থাকবে না, পুরো ডিপ গোল্ডেন কালার চলে আসবে। এই কালো সেট একটাও থাকবে না, পুরো গোল্ডেনের সেট চলে আসবে। যত ডিপ কালার আসবে, মানে যত এরকম ব্ল্যাক সেট থাকবে, তত কালার ডিপ হবে। প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু খুব যত্ন নিতে হবে। মানে অনেকেই ধারণা যে কুকুর আছে, বাচ্চা দিচ্ছে, বাচ্চা বড় হয়ে যাচ্ছে, তাকে বলি একটা মাস আমার বাড়িতে এসে থেকে যাও, দেখে যাও, তারপরে বুঝতে পারবে এদের পেছনে কতটা টাইম আমাদের দিতে হয়। দেখুন এটা হচ্ছে একটা পমের বাচ্চা, এখনো কিচ্ছু হয়নি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই বাচ্চা যখন বড় হবে আমি আবার প্রত্যেকটা লোককে বুঝিয়ে, এতগুলো বাচ্চা যখন আছে, কালচারের বাচ্চা, পমের বাচ্চা, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দেবো যে কিভাবে বোঝানো যায় বাচ্চা। তো দেখো কেন এদেরকে লোমগুলো কেটে দিই। দেখো পটি করেছে, পটি কিন্তু পিছনে আটকে আছে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দেখো পটি করেছে, পটি কিন্তু পেছনে লেগে আছে, চোখে পড়ছে? দেখো পটিটা পুরো কিন্তু পেছনে লেগে আছে। এইটাই যদি আমি ছিঁড়ে টানতে যাই, ওর লোমটা টান পড়বে, ও কিন্তু ব্যথা পাবে। তো সেই জন্য কেন এদেরকে আমি যে কেটে দিই, এই জন্য আমি তাদের কেটে দিই। এই যে পটি লেগে আছে পেছনে, মানে এখন থেকে যদি না কাটি, যখন বেড়ে যাবে তখন কিন্তু লোমটা টানা যেটা করলে ব্যথা পাবে, পুরো জায়গাটা পুরো লাল হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তাহলে যখন কারোর বাড়িতে যায় সে খুব হেলদি বাচ্চা থাকে।
মানে আমার কাছে যারাই বাচ্চা নিয়ে গেছে আমার মনে হয় না কেউ কোনো রকম প্রবলেমে ভুগেছে, আর যারা নিয়ে যায়নি প্রচুর লোকে আমাকে সারাদিনে ফোন করে, এবং এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ট্যান কালার, ব্ল্যাক অ্যান্ড ট্যান কালার। এই কালার যত বড় হবে তত মার্কিং তত প্রমিনেন্ট হবে। এটা হচ্ছে একটা পমের বাচ্চা, এর বয়স হয়েছে বোধহয় 25-26 দিন হয়েছে, ওই 30 দিনই বয়স হয়েছে, 30 দিন বয়স হয়েছে। 30 দিনের বাচ্চার সাইজ দেখো কত ছোট, 30 দিনের বাচ্চার সাইজ দেখো এইটুখানি। ফোনটা রাখলে বুঝতে পারবে, এই ফোনটা রাখলে বুঝতে পারবে 30 দিনের বাচ্চার সাইজ কি। কেন এই বাচ্চাগুলো এত ছোট হয়, কেন এই বাচ্চাগুলো এত নরম হয়। তো আর পায়ের নখগুলো যদি খেয়াল করতে পারো, দেখো পায়ের নখগুলো সব পুরো সাদা সাদা হয়ে আছে, পায়ের নখগুলো শক্ত করে রেখেছে, পায়ের নখগুলো পুরো সাদা সাদা হয়ে আছে। এই ভিডিওটাতে আমি কি জিনিসটা নিয়ে আজকে কথা বললাম, কোন টপিকটা নিয়ে কথা বললাম, তো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যে বাচ্চাগুলোর হয়ে গেছে, তো আবার যখন এদেরকে একটু দাঁড়াতে শিখবে, একটু মোটামুটি 40-45 দিন বয়স হবে, আমি আবার একটা এদের যে এখন কি সাইজ আছে, তখন কি সাইজ দাঁড়াবে, তখন কি লোমের কোট আসবে, সবকিছু আমি আপনাদের সঙ্গে তখন শেয়ার করব। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। কেউ স্কিপ করে যেও না, কারোর যদি কোনো কিছু জানার থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।